Welcome to my channel Physics Stepping Stone. আজ আমরা তড়িৎচুম্বকত্ব চ্যাপ্টারটারই সেকেন্ড পার্টটা দেখব। বালসাভার সূত্রের অ্যাপ্লিকেশন, অ্যাম্পিয়ার সার্কিটাল ল, আর চৌম্বক ক্ষেত্রে কোনো গতিশীল আধান যদি গতিশীল হয় তাহলে সে কত বল অনুভব করবে, এই তিনটে জিনিস নিয়ে আলোচনা করব। আচ্ছা, তাহলে আমরা আজকে যেটা শুরু করবো সেটা হচ্ছে কোনো বৃত্তাকার পরিবাহী অক্ষের ওপর কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় উইথ দ্য হেল্প অফ বালসাভার ল। এটা আমরা প্রথম শুরু করছি। তাহলে আমরা একটা বৃত্তাকার রিং করছি, যার ব্যাসার্ধ আমরা ধরছি আর। এর কেন্দ্র থেকে এক্স দূরত্বে একটা বিন্দুতে আমাকে চৌম্বক ক্ষেত্র মানটা নির্ণয় করতে হবে, চৌম্বক ক্ষেত্রের মানটা নির্ণয় করতে হবে। তো আমরা এই যে বৃত্তাকার রিংটা আমরা ধরছি, যেটা এই বোর্ডের তলের সঙ্গে লম্বভাবে আছে, এবং এরকম যদি একটা বৃত্তাকার রিং ধরি, এই বৃত্তাকার রিংয়ের অক্ষ বরাবর একটা বিন্দুতে আমরা প্রাবল্য নির্ণয় করব। তো আমরা বৃত্তাকার রিংয়ে এই উপরে একটা ক্ষুদ্র অংশ আমি নিচে এই বিন্দুতে ডেল্টা এল, এখান থেকে ডি দূরত্বে যদি পি বিন্দু হয়, তাহলে পি বিন্দুতে প্রাবল্য যেটা ডেল্টা বি, সেই ডেল্টা বিটা পি কিউ বরাবর হবে। এটা আমরা ম্যাক্সওয়েলের ডানপিটে স্ক্রু নিয়ম, যেটা দক্ষিণাবর্তী স্ক্রু নিয়ম, সেই নিয়মটা আমরা দেখতে পাবো যে এই অভিমুখটা হচ্ছে পি কিউ বরাবর। এবং এই যে বৃত্তাকার রিংটা, এই রিংটার জন্য এর অক্ষের উপর কোনো বিন্দুতে যখন আমি প্রাবল্য নির্ণয় করবো, তখন এই অ্যাঙ্গেলটাকে আমাকে 90 ডিগ্রি ধরতে হবে। এই যে অ্যাঙ্গেলটাকে 90 ডিগ্রি হবে। তাহলে ডেল্টা বি ভ্যালুটা কি লিখবো? μ0/4 পাই আই ডেল্টা এল সাইন 90/d²। এটা হচ্ছে প্রাবল্যটা, এবং এর অভিমুখটা আমরা বললাম এই যে পি কিউ বরাবর হবে। এখন সিমিলার ওয়েতে আমরা যদি এ বিন্দুর পরিবর্তে বি বিন্দু নিই, এবং এখানে যদি ডেল্টা অংশের জন্য যদি বি বিন্দুতে প্রাবল্যটা করি, তাহলে সেই প্রাবল্যটা আসবে দেখো পি আর, এবং সেই ভ্যালুটা সেম আসবে। এরকম আমরা যদি এই কোণটাকে যদি থিটা ধরি, তাহলে দেখো এইটা এটা লম্ব, তাহলে এটা 90 - থিটা, আর এটা এর সঙ্গে পারপেন্ডিকুলার। আমাদের ফ্লেমিংয়ের বামস্ত নিয়ম দিয়ে আমরা বলতে পারবো যে সবসময় চৌম্বক ক্ষেত্র, আয়তকণার গতি এবং বল এরা 90 ডিগ্রি কোণ করে থাকে। তাহলে 90 ডিগ্রি যদি কোণ করে থাকে, তাহলে এই কোণটা থিটা হলে এটা থিটা হবে। এখানে ডেল্টা বি যেটা, তার যদি আমি উপাংশ করে দেবো, তাহলে আমার এদিক বরাবর আসবে দেখো ডেল্টা বি কস থিটা, এদিক বরাবর ডেল্টা বি সাইন থিটা। সিমিলারলি এখানে যে মানটা পেলাম ডেল্টা বি, তার যদি আমি কম্পোনেন্ট করি, তাহলে এদিক বরাবর আমরা পাবো ডেল্টা বি কস থিটা, এদিক বরাবর পাবো ডেল্টা বি সাইন থিটা। সেরকম বৃত্তের প্রত্যেক দুটো বিপরীত বিন্দুর জন্য আমরা যদি পি বিন্দুতে প্রাবল্যটাকে নির্ণয় করি, তার উপাংশগুলো যদি ভাগ করি, তাহলে দেখব যে প্রত্যেক বিপরীত দুটো বিন্দুর জন্য কস উপাংশগুলো প্রশমিত হয়ে যাবে। তাহলে আমার কি থাকবে? শুধু সাইন উপাংশগুলো থাকবে। এবং এরকম প্রত্যেকটা ছোট ছোট অংশ ডিএল ডিএল করে আমি গোটাটার জন্য যখন করবো, তখন টোটাল ইন্টেন্সিটি ডি যেটা, সেটা আমি লিখতে পারবো ডি সমান সিগমা সামেশন ডেল্টা বি সাইন থিটা। এই যে ডেল্টা বি সাইন থিটা, এবার আমি যদি ভ্যালুগুলো পুট করি, μ0/4 পাই আই ডেল্টা এল সাইন 90/1 d² ইন্টু সাইন থিটা। এই ছবি থেকে দেখো সাইন থিটা সমান আমি লিখতে পারি r/t। এটা এখন এই ডিএল ডিএল করে গোটা রিংটার কথা যদি বিবেচনা করি, সিগমা সামেশন ডিএল মানে আমি কি পাবো? আর যদি ব্যাসার্ধ হয় তাহলে 2 পাই আর। তাহলে নেক্সট লাইনে আমি লিখবো দেখো μ0/4 পাই, তখন আর সিগমা সামেশন দেওয়া দরকার নেই, আই ইন্টু 2 পাই আর ইন্টু আর বাই টি। তাহলে এটা যদি কেটে যায়, তাহলে আমার কি আসছে দেখো μ0I/2, ওপরে হচ্ছে r², নিচে হচ্ছে d। এই হচ্ছে ভ্যালু। এখন ডি এর মানটা আমরা এখান থেকে ছবিটা থেকে যদি পাই, তাহলে ডি সমান কি হবে দেখো, ডি ইকুয়াল আমরা লিখতে পারবো √r² + x²। এটাকে যদি ঠিক করি, তাহলে আসবে μ0I/2, উপরে হচ্ছে r², নিচে r² + x² টু দি পাওয়ার 3। তাহলে এটা ভ্যালু পেল r² + x² টু দি পাওয়ার 3। এবং এই ভ্যালুটা সঠিক কেন বোঝার জন্য আমার সবথেকে ভালো যেটা আসছে সেটা হচ্ছে দেখো, x টা যদি আমি 0 বসাই, তাহলে আমার b সমান কি আসবে দেখো μ0I/2, উপরে হচ্ছে r², নিচে হচ্ছে r3, তাহলে μ0I/2r। এটা একটা বৃত্তের কেন্দ্রে যে মানটা, সেই মানটার সঙ্গে ইকুয়াল হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা বৃত্তাকার রিংয়ের অক্ষস্থিত কোনো বিন্দুতে প্রাবল্যের ভ্যালুটা এটা আসবে,
মানে এক্সটা যখন শূন্য মানে বৃত্তের কেন্দ্রে, সেখানে মান পাবে এটা। এবং এখান থেকে তুমি এটাও দেখতে পাচ্ছ যে এইখানে মানটা কিন্তু এই মানটাই কিন্তু ম্যাক্সিমাম। তার মানে এই রিংটার এইখানে একদম কেন্দ্রে যদি হিসেব করি, এই কেন্দ্রে প্রাবল্যের মানটা ম্যাক্সিমাম হবে। এবং এখান থেকে যত তুমি বাঁ দিক বা ডান দিক বা বাঁ দিক যেদিকে যাও না কেন, এর মানটা ক্রমশ কমতে থাকবে। এবং আমরা যদি গ্রাফিক্যালি দেখাই তাহলে আমি এইভাবে পাবো, মানে এটা হচ্ছে সেন্টার, তুমি এদিকে আর এদিকে তুমি এক্সট্রা যত বাড়াবে প্রাবল্যের মানটা কমতে কমতে আসবে। তাহলে আমরা দেখলাম যে বৃত্তাকার পরিবাহী কক্ষস্থিত কোনো বিন্দুতে প্রাবল্যের রাশিটা এটা। এবং এখানে আমরা দেখলাম যে মানটা কি হচ্ছে, কেন্দ্রে সর্বাধিক হচ্ছে এবং যত বাঁদিক ডান দিকে আছে কমছে। এরকম কিন্তু আমরা দুটো রিং যদি নিই পাশাপাশি, এই দুটো রিংয়ের জন্য আমরা যদি প্রাবল্যটা করি তাহলে এরকম হবে, এই দুটো এরকম আসবে, এই একটা এলো আর একটা আসবে। এদের মাঝখানে এই অংশটা সুষম চৌম্বকক্ষেত্র হবে, সুষম চৌম্বকক্ষেত্র সৃষ্টি হবে। তাহলে এই দুটো কুণ্ডলীর সাথে যে সুষম চৌম্বকক্ষেত্র তৈরি করছে এটাকে আমরা বলি হেলমস দ্বৈত কুণ্ডলী। এই দ্বৈত কুণ্ডলীর সাথে আমরা সুষম চৌম্বকক্ষেত্র তৈরি করতে পারবো, সেটা হচ্ছে অ্যাম্পিয়ারের সার্কিটাল ল। দেখো আমরা কোনো একটা রেখাংশকে একটা ভেক্টর হিসেবে ধরতে পারি। এর যদি ডিএল অংশটা হয় তাহলে এখানে যদি আমরা ট্যানজেন্ট ড্র করি, এই ট্যানজেন্টটা হবে তোমার রেখাংশটার অভিমুখ, আর এই অংশ ক্ষুদ্র অংশ যেটা সেটা হচ্ছে তোমার ভেক্টরটা। এখানে ধরো কোনো একটা এ ভেক্টর যদি থাকে, এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি এই ডেল্টা এল হয়, এই কোণটা যদি থিটা হয়, তাহলে এ ডট ডিএল এটাকে বলা হয় ভেক্টরের ইন্টিগ্রেশন এ ডট ডিএল, এটাকে বলা হয় ভেক্টরের রেখা সমাকলন। এখন বলা হয় অ্যাম্পিয়ারের সার্কিটাল ল বলছে কোনো বদ্ধ পথে বা কোনো ভেক্টরটার রেখা সমাকলনের মানটা ওই চৌম্বক ক্ষেত্র ভেক্টর এবং ওই যে ক্ষুদ্র অংশ যেটা আমি ডেল্টা এল করছি এর যে রেখা সমাকলন হবে মানে বি ডট ডিএল যেটা, সেইটা মিউ জিরো ইন্টু আই, মানে ওই বদ্ধ পথে যে প্রবাহ মাত্রা যাবে তার মিউ জিরো গুণ হবে। তাহলে কোনো বদ্ধ তলের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র ভেক্টরটির রেখা সমাকলনের মান বি ডট ডিএল ইন্টিগ্রেশন বদ্ধ পথের জন্য আমাকে এই চিহ্নটা দিতে হবে, সেইটা সমান তুমি চৌম্বক ভেদ্যতা ইন্টু ওই বদ্ধ পথে যে প্রবাহ মাত্রা হবে সেই প্রবাহ মাত্রার মানে গুণফলের সঙ্গে সমান। এটা হচ্ছে অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র। এই অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্রের সাহায্যে আমরা সেই সুদীর্ঘ ঋজু তারে কোনো বিন্দুতে প্রাবল্যের মানটা নির্ণয় করতে পারবো। যেমন ধর এরকম একটা সুদীর্ঘ ঋজু তার ধরলাম, এর মধ্য দিয়ে যখন আমরা জানি যে একটা সুদীর্ঘ ঋজু তার নিচ্ছে, এর মধ্য দিয়ে যদি কারেন্ট যায় তাহলে কি করবে, এর চারিদিকে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করবে। একটা বৃত্তাকার পথ যদি আমি ইমাজিন করি, তা আমি ধরছি ওর থেকে আর দূরত্বে এরকম একটা বৃত্তাকার পথ আমি কল্পনা করলাম, এর মধ্যে আড়াই কারেন্ট যাচ্ছে। তো এখানে ক্ষুদ্র অংশ একটা যদি আমি নিই তাহলে ডেল্টা এল ধরলাম, আর এই যে চৌম্বক ক্ষেত্র যেটা তৈরি হবে তারের মধ্য দিয়ে গেলে তার চৌম্বক ক্ষেত্রটি কি হবে, একটা তল বরাবর বৃত্তাকার একটা ক্ষেত্র রচনা করছে। তাহলে সেই যে তলটা, এই তল বরাবর বিটা কাজ করবে, আবার ডেল্টা এর মধ্যে কাজ করবে, এবং এই বি আর ডেল্টা এর মধ্যে কোনটা দেখো, বি আর ডেল্টা এর মধ্যে কোনটা, এদের দুটোর কোনটা 0 ডিগ্রি। কারণ কি হচ্ছে, ওটা দুটি দেখো এই বৃত্তটা যেটা ইমাজিন করছে তার স্পর্শ বরাবর হবে, তাহলে ওই দুটোর মধ্যবর্তী কোনটা নিশ্চিতভাবে 0 ডিগ্রি হবে। তাহলে আমার এই যে সূত্র যেটা ছিল কি পেলাম দেখো, যে বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র ভেক্টর, তাহলে বি ডট ডিএল ইন্টিগ্রেশন সেটা জন্য আমরা কি লিখবো, মিউ জিরো ইন্টু আই, এটা লিখব। এখন যেহেতু ডেল্টা এল আর বি এর মধ্যে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি, তাহলে পরের লাইনে আমি লিখতে পারবো দেখো বি ডিএল কস 0 ইকুয়াল টু মিউ জিরো ইন্টু আই। পরের লাইনে এই যে ইন্টিগ্রেশন ডিএল, ইন্টিগ্রেশন ডিএল এই যে বৃত্তাকার যে রিংটা আমি ইমাজিন করছি সেটার জায়গায় আমি কি লিখবো, বি ইন্টু 2 পাই আর ইজ ইকুয়াল টু পাচ্ছি মিউ জিরো ইন্টু আই। তাহলে বি সমান কি পেলাম, মিউ জিরো আই বাই 2 পাই আর। এটাকে যদি আমি গুছিয়ে লিখি তাহলে দেখো সেই অসীম দৈর্ঘ্যের তারের জন্য যেটা বায়সভার সূত্রের সাহায্যে আমরা যেটা বের করেছিলাম সেই ভ্যালুটার সঙ্গে ইকুয়াল হচ্ছে। তাহলে অ্যাম্পিয়ারের সার্কিটের লয়ের সাহায্যে আমরা এভাবে সুদীর্ঘ ঋজু তারের জন্য কোনো বিন্দুতে প্রাবল্যটা নির্ণয় করতে পারবো। করবো অ্যাম্পিয়ারের সার্কিটের লয়ের সাহায্যে সলিনয়েডের জন্য চৌম্বক ক্ষেত্র প্রাবল্যটা নির্ণয় করবো। এখন সলিনয়েডটা কীভাবে তৈরি করবো না, একটা ধরো কোনো একটা সিলিন্ড্রিক্যাল যেটা চোঙের উপর যদি আমরা একটা তারকে যদি এইভাবে পার্পেন্ডিকুলার টু দ্য অ্যাক্সিস এইভাবে যদি আমরা জড়িয়ে নিই তাহলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে সলিনয়েড। এটা সলিনয়েড তৈরি হবে, এটা কী হবে, এটা অ্যাক্সিসের সঙ্গে পার্পেন্ডিকুলার টু দ্য অ্যাক্সিস হবে, অ্যাক্সিসটা যেটা থাকবে তার সঙ্গে লম্বভাবে। তা এই সলিনয়েড যদি এর মধ্যে আমি প্রথমে কী করলাম, একটা তড়িৎ পাঠালাম
এই সলিনয়েডটা আমি ধরছি যে পার্ট আছে, এনটা হচ্ছে পার্ট, এনটা হচ্ছে পার্ট সংখ্যা, পার্ট সংখ্যা হচ্ছে ক্যাপিটাল। এর দৈর্ঘ্যটা আমি ধরছি এল, এবং এখানে একটা দেখো এরকম বৃত্তাকার দিয়ে একটা এ বি সি ডি একটা বৃত্তাকার বাইরে দিল। এখন সলিনয়েডের ক্ষেত্রে দেখা যায় যে এই যে সলিনয়েডের যতটা অংশ এই তারটা দিয়ে যুক্ত আছে, এই জায়গায় প্রাবল্যটা সরল হয়, এবং এর বাইরে যে অংশটা সেখানে যে চৌম্বকক্ষেত্র প্রাবল্যটা সেটাকে আমরা ইগনোর করতে পারি। এখন সলিনয়েডের ক্ষেত্রে এর মধ্যে যদি তড়িৎ যায়, তড়িৎ যদি পাঠাচ্ছি তাহলে এর মধ্যে যে চৌম্বকক্ষেত্র তৈরি হবে সেটা কি বরাবর হবে, এদিক বরাবর হবে। এবং এই যে ডেল্টা এল মানে ক্ষুদ্র অংশ, আমরা যদি একটা অংশ ধরি ডেল্টা এল, তাহলে এখানে আমরা লিখবো ইন্টিগ্রেশন বি ডট ডিএল সলিনয়েডের ক্ষেত্রে সেটা ইকুয়াল টু মিউ জিরো ইন্টু এন ইন্টু আই, যেহেতু এখানে এন পাক সংখ্যা সেদিন আমরা লিখবো মিউ জিরো এন আই। এখানেও দেখো বি আর ডিএল এর মধ্যে অ্যাঙ্গেলটা সেই 0 ডিগ্রি হবে, তাহলে 0 ডিগ্রি যদি হয় তাহলে পরের লাইনে লিখবো বি ডিএল কস 0 ইজ ইকুয়াল টু ডান দিকটা যা আছে তাই। পরের লাইনে দেখো ডিএল এর জায়গায় কি বসাবো, সলিনয়েডের ক্ষেত্রে এল বসাবো, তাহলে মিউ জিরো এন ইন্টু আই, তাহলে বি সমান আসবে দেখো মিউ জিরো এন বাই এল ইন্টু আই। এই এন বাই এল যেটা সেটাকে আমরা স্মল আই স্মল এন লিখছি, এনটাকে বলা হচ্ছে এন বাই এল, এটা হচ্ছে একক দৈর্ঘ্যের পাক সংখ্যা, একক দৈর্ঘ্যের পাক সংখ্যা, পাক সংখ্যা নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ। তাহলে এখান থেকে আমরা সলিনয়েডের জন্য চৌম্বকক্ষেত্র প্রাবল্যের মানটা এইভাবে নিই। তাহলে আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে বৃত্তাকার সলিনয়েড, যেটার আমরা নাম দিই টরয়েড। টরয়েডের জন্য কোনো বিন্দুতে আমরা চৌম্বকক্ষেত্র প্রাবল্য নির্ণয় করবো। টরয়েডটা করতে গেলে আমরা অ্যাকচুয়ালি বলছিলাম একটা বৃত্তাকার সলিনয়েড, মানে সলিনয়েড যেটা করছিলাম এটা অক্ষের উপর একটা চোঙ নিয়ে করছিলাম, এখানে একটা বৃত্তাকার এরকমভাবে যদি আমরা পাকটা নিই, এবং এখানেও আমাকে দেখতে হবে যে যেন অক্ষের সঙ্গে ওটা যেন লম্বভাবে থাকে। এরকম টরয়েড নিয়ে এর জন্য যদি আমি চৌম্বকক্ষেত্র বের করতে চাই তাহলে আগের মধ্যে আমরা লিখব ইন্টিগ্রেশন ডি ডট ডিএল, সেটা সমান হচ্ছে মিউ জিরো, এখানেও পাক সংখ্যা যদি এন হয় তাহলে আমি লিখবো এন ইন্টু আই, তাহলে বি ডট ডিএল সমান মিউ জিরো এন। তাহলে পরের লাইনে আমি কি লিখবো দেখো, বি আর ডিএল এর মধ্যে কোনটা, সেই 0 ডিগ্রি, তাহলে কি আসবে বি ডিএল কস 0 ইজ ইকুয়াল টু মিউ জিরো এন আই। তাহলে পরের লাইনে আমি যদি ইন্টিগ্রেশনটা তুলে দিই তাহলে এখানে আর যদি ব্যাসার্ধ হয় তাহলে এখানে কি লিখবো 2 পাই আর ইজ ইকুয়াল টু মিউ জিরো এন। তাহলে বি সমান কি পাবো, মিউ জিরো এন বাই 2 পাই আর, এইটাকে আমরা লিখবো স্মল এন। স্মল এনটা আগের মধ্যে হচ্ছে একক দৈর্ঘ্যের পাক সংখ্যা, একক দৈর্ঘ্যের পাক সংখ্যা নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ।